পড়মু রাষ্ট্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক, ঠিক আছে। শর্ট ফর্ম এটারে কি কোয়া হয়? নাবার্ড, NABARD, ঠিক আছে। নাবার্ডের ফুল ফর্মটা কিতা? এন দিয়া হইব ন্যাশনাল, ঠিক আছে, বি দিয়া হয়ে গেল ব্যাংক, ফর এ দিয়া এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল মানে কি? রাষ্ট্রীয়। ন্যাশনাল মানে কি? রাষ্ট্রীয়। ব্যাংক মানে কি? ব্যাংক তো বুঝছই, ব্যাংক, ঠিক আছে। ফর এগ্রিকালচার, এগ্রিকালচার মানে কি? কৃষি। এগ্রিকালচার মানে কি? কৃষি। এটার লাগে দেখো এখানে লেখা আছে রাষ্ট্রীয় কৃষি, দেখা যাননি? একটু জুম করলাম, রাষ্ট্রীয় কৃষি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রুরাল মানে কি? গ্রাম। রুরাল মানে কি? গ্রাম। আর ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন। ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন। এই রাষ্ট্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক কবে স্থাপিত হয়? সবের প্রথম এখানে প্রশ্নটা আছে, কবে স্থাপিত হয়েছে? 1982 সনে। কবে? 1982 সনে স্থাপিত হয়েছে। এখন এই ব্যাংকটা কেনে ভারতবর্ষে স্থাপিত হয়েছে, কিবা কিসের জন্য আইছে এটা আমরা বুঝবো। আমরা জানি রিজার্ভ ব্যাংকে কি কাজ করে? অন্যান্য ব্যাংকের অভিভাবক ব্যাংক হিসাবে কাজ করে, ঠিক না? অন্যান্য ব্যাংকগুলা যখন আর্থিক সংকটে পড়ে তখন রিজার্ভ ব্যাংকে কি করে? ওই ব্যাংকগুলারে আর্থিক সংকট দূর করার লাগি টাকা দিয়া কিবা ঋণ দিয়া কি করে? সাহায্য করে। সেই জন্য রিজার্ভ ব্যাংকে অন্যান্য ব্যাংকগুলির অভিভাবক ব্যাংক বলা হয়, কিবা বিপদের বন্ধু বলা হয়, ঠিক আছে। বিপদের বন্ধু কারে কোয়া হয়? কেন্দ্রীয় ব্যাংক, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখন দেখো নাবার্ডটা কেনে আইছে। আমরা জানি যে গ্রামে অনেক ধরনের আমরা দেখতে পাই যে কাজ হইয়া থাকে। কি কি কাজ হইয়া থাকে? যেমন চাষ, ঠিক আছে, কৃষিকাজ, শাকসবজি, ঠিক আছে, তারপরে তোমার পশুপালন, এগুলা কাজ হইয়া থাকে না? এগুলা কাজের লাগে কি দরকার? গ্রামের মানুষদের কাছে আমরা অনেক পরিমাণে কি টাকা থাকে? টাকা থাকেনি। তারা যদি কোনো কৃষিকাজ করতে চায়, পশুপালন করতে চায়, তো তারা কি দরকার? টাকার দরকার, মানে ঋণের দরকার। সেই ঋণটাকে প্রদান করতে পারবো ব্যাংক। আগে কেন্দ্রীয় ব্যাংক তো এত বড় যে গ্রামাঞ্চলের জিনিসগুলা রিজার্ভ ব্যাংকের লাগে দেখা অনেক কষ্ট হয়ে যায়। এটার লাগে রিজার্ভ ব্যাংকে কী করছে? কইছে যে এখন থেকে গ্রামাঞ্চলে যদি কোনো ধরনের ঋণ লাগে, কোনো লোন লাগে, তাহলে সেইটা দেখার দায়িত্ব কারে দিয়া দিলাইছে? নাবার্ড। কারে দিয়া দিছে? এই কারণে নাবার্ডটা আইছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাম কি? রাষ্ট্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক। বুঝা গেছে এতটুকু? এখন তার কুছে কাজগুলা উল্লেখ করার লাগে। দেখো নাবার্ডের কাজ কিতা হইব? গ্রামে গঞ্জে যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলা ধরে নাও আজকে গ্রামের মধ্যে আমরা চাই আর একটা কারখানা স্থাপিত করতাম, যেমন দিয়াশলাই কারখানা। দিয়াশলাই মানে কি? ম্যাচ বক্স। কিবা ক্যান্ডেল মানে কি? মোমের। এগুলা তো ক্ষুদ্র শিল্প, এগুলো আমরা হাতে বানাইতে পারবো। যেমন আমরা ধরে নাও কোনো হাতের জিনিস বস্তু, যেমন মাটির মৃৎশিল্প, মাটির জিনিস, এগুলো বানাইতে গেলে কি দরকার? আমরা জিনিস কিনতে লাগবো, টাকার দরকার। ওইগুলারে টাকা দেওয়ার লাগে যে প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলারে এখন টাকা দিতে লাগবো। তখন নাকি ওই প্রতিষ্ঠানগুলায় গ্রামে গিয়ে টাকা দিব, গ্রামের যার দরকার। গ্রামে গঞ্জে শুনিলাও ভালো করিয়া, যে অঞ্চলে, গ্রামের যে সকল অঞ্চলে বিনিয়োগ এবং তোমার ঋণের দরকার আছে, সেই ঋণগুলি কার থেকে প্রদান করা হবে? রাষ্ট্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক, নাবার্ড। মানে গ্রামের মধ্যে যদি কোনো ধরনের ঋণের দরকার হয় কোনো কাজের লাগিয়া, ঠিক আছে, তো সেই ঋণের টাকাটা কোনো প্রতিষ্ঠানে কার কাছ থেকে পাইব? নাবার্ড। কার কাছ থেকে পাইব? নাবার্ডের কাছ থেকে। বুঝা গেছে? পয়েন্ট নাম্বার 2, এখন ঋণ কতটুক দেওয়া হইতো, কতটুক লাগবো, ঋণের পরিকল্পনা কিভাবে দেওয়া হইতো? গ্রামের গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের কাছে নিয়ে দেওয়া হইতো না কোনো এনজিওর কাছে দেওয়া হইতো? এটা পুরাপুরি স্ট্রাকচার যেটা আছে এটা কে নির্ধারণ করবো? নাবার্ড। কে নির্ধারণ করবো? তারপরে দেখো আমরা জানি যে একটা দেশের মধ্যে রাজ্য সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, আর রিজার্ভ ব্যাংক আছে। এই তিনটার সঙ্গে নাবার্ডে কি রাখতে লাগবো? মানে নাবার্ডের লোকে কি রাখতে লাগবো? সম্পর্ক তার থাকতে লাগবো। মানে নাবার্ডে সবসময় ইনফর্ম করতে লাগবো রিজার্ভ ব্যাংকে, রাজ্য সরকারে, কেন্দ্রীয় সরকারে, যে আমার দেওয়ান গ্রামে এতটুকু ঋণের দরকার আছে। তখন গিয়া কী হইব? নাবার্ডে কী করতে পারবো? এখানে কাজ করতে পারবো। এই তিনটা হয়েছিল গিয়া নাবার্ডের মুখ্য কাজ। বুঝা গেছে? বুঝছো সবে?